আমি হেলেনা রায়হান ক্লাস ভ্যালির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা সমান্তর ধারার খুব গুরুত্বপূর্ণ আরও একটি বলবো না, ঠিক আরও তিনটি প্রশ্ন আমরা সমাধান করব। এই তিনটি প্রশ্ন আসলে একই, কিন্তু আমরা মনে করি যে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসে বলে আমরা ভাবি যে এটা বুঝি তিন রকমের। ইভেন তিনটে প্রশ্ন আর যদি একবারই সমাধান করা যায় তাহলে কিন্তু অনেক সহজ। তো সেই প্রশ্নটি কি আমরা একটু খেয়াল করব। সেই প্রশ্নটি হচ্ছে সমান্তর ধারার 8 নম্বর প্রশ্ন, 19 আর হচ্ছে 20, সেম প্রশ্নগুলো, ঠিক আছে। আর এই যে সমান্তর ধারা আমরা করবো, এই সমান্তর ধারায় আসলে আমাদেরকে কাজ করতে হয় মূলত দুটি তোমার এখানে সূত্র নিয়ে, জাস্ট দুটি সূত্র মনে রাখলে আর কোনো ব্যাপার না। তোমাকে যখন কোনো পদ নির্ণয় করতে বলবে, 5তম পদ, 10তম পদ, 20তম পদ, 30তম পদ, 100তম পদ, যখন তোমাকে পদ নির্ণয় করতে বলবে তখন তুমি a + n-1 × d, আমরা জানি এ দিয়ে প্রথম পদকে বোঝায়, মানে একদম প্রথমে যেটা থাকে সেটাকে বোঝায়। ধরো এরকম আছে 3 + 5 + 7, তাহলে প্রথম পদকে এই 3, এরপরে +n-1, n মানে হচ্ছে তমপদ। কি তমপদ? মানে তুমি যত পদ বসাতে চাও, তুমি পাখি পদ বসাতে চাও পাখি, n পদ বসাতে চাও n, p পদ বসাতে চাও p, মাছ বসাতে চাও মাছ, মানে 10, 15, 20 যত তম পদ বসাতে চাও ওই সংখ্যাটা, ওই পদের সাথে যে কথাটা থাকবে সেই সংখ্যা, বর্ণ, কথা যাই থাকুক সেটা বসাবো আমরা। এরপরে হচ্ছে ডি দিয়ে সাধারণ অন্তর, মানে বিয়োগফলকে বোঝাই, যে 5 থেকে যদি আমি 3কে বিয়োগ দিয়ে কত থাকে 2, আবার 7 থেকে যদি 5কে বিয়োগ দিয়ে কত থাকে 2, এই হচ্ছে সাধারণ অন্তর। সমান্তর ধারায় বিয়োগ করতে হয়, গুণোত্তর দ্বারায় ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে এই একটি সূত্র। এবার সমষ্টি, যদি তোমাকে বলে প্রথম 20টি পদের সমষ্টি, প্রথম 50টি পদের সমষ্টি, অথবা 40টি পদের সমষ্টি, আমার তোমাকে বলো সমষ্টি নির্ণয় করো, তখন হবে n/2 ইন্টু এই জাস্ট এইটাই, এইটুকু, এইটাই, এই খালি এই জায়গায় একটা 2 বসাবে, 2 ইন্টু, ঠিক আছে, n/2 ইন্টু 2a + n-1 × d, এটাই জাস্ট প্রথমে n/2 আর একটা 2 দিয়ে দিবে। তাহলে আমরা সমষ্টি বললে তো বুঝবো সমষ্টি নির্ণয় সূত্র ব্যবহার করবো, আর পদ বললে তো আমরা বুঝবোই পদ নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে। তো চলো, আমি বিভিন্ন বোর্ড প্রশ্ন তুলে রেখেছি, ইভেন কোন প্রশ্নটা কোন, মানে একই রকম যে আমি জাস্ট বোর্ডে তুলেছি, পরে আমি মুছে ফেলবো, এখন বোঝানোর জন্য তুলেছি। যেমন এই প্রশ্নটি, আমরা আগে এই প্রশ্নটি দেখি, 8 নম্বর, এটা পরে দেখছি আমরা। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের কোন 8 নম্বর প্রশ্নটি আমাদের সমান্তর ধারার। কোনো সমান্তর ধারার m-তম পদ n, খেয়াল করো বারবার বলেছি তম পদ কথাটার সাথে যদি বলে কোন পদ, তখন কোনো কিছু নেই, তখন তোমাকে প্রশ্ন করেছে পদটা বের করতে হবে। আর এখন তোমাকে কিছু একটা হলেও দিয়েছে m, যদি তোমাকে এই মার্কার বলতো, এখানে মার্কারটা দিয়ে দিত, তাহলে মার্কারই তমপদ হইতো, ঠিক আছে। যদি তোমাকে বলতো মাছতম পদ, তাহলে এখানে মাছ দিতা। যদি বলতো গাছতম পদ, তুমি এখানে গাছ দিতা। তার মানে এম দেখা ঘাবড়ানোর কিন্তু কিছু নেই। আচ্ছা, এম এর পরিবর্তে যদি এখানে, যেমন এই প্রশ্নটার দিকে তাকাও, 25তম পদ মানে 25তম পদ, তুমি কি ঘাবড়ে গেছো? তুমি তো স্বাভাবিকভাবেই ভাবতেছো হো আচ্ছা 25তম পদ, তাহলে এম দেখে ভয় পাওয়ার কি আছে? এমতম পদ 25-এর জায়গায় এমন তো কোথাও লেখা নাই যে এম, পি, কিউ, এবিসি দেওয়া যাবে না, বলা আছে? তাহলে তুমি যা খুশি, আর বিশেষ করে এই প্রশ্নগুলি দেয় এগুলো দিয়ে একটু কনফিউজ করে ফেলে, মানে সংখ্যা থাকলে যত ইজি বোঝো, এইটা দিলে আবার অত ইজি বুঝতে পারো না, তখন মনে হয় যে আল্লাহ এটা আবার কী দিল, কিন্তু আসলে এটা আর এটা কিন্তু সেমই। 25 থাকলে 25 বসাইলে, এম থাকলে এম কেন বসাতে পারবে না? সেটাও তুমি বসাতেই পারবে, ঠিক আছে। তো বলেছে 25তম পদ হচ্ছে 99, হ্যাঁ, তার মানে 25তম পদ 99, কিন্তু এখানে বলেছে এমতম পদ এন। এই যে মানে একটু কেমন না শুনতে, এম এন এন এম, এই জন্য আসলে আমরা ঘাবড়ে যাই। আসলে ঘাবড়ানোর কিন্তু কিছু নেই। এখানে 25 দেখে কি তুমি ঘাবড়াইছো? এখানে 99 দেখে কি তুমি ঘাবড়াইছো? তাহলে তুমি এম আর এন দেখে ঘাবড়ানোর কি আছে? থাক না, যা আছে আমি তাই বসাবো, সমস্যা কি? এরপরে আবার বলেছে এই এম এর পরিবর্তে আবার বলেছে এনতম পদ। হ্যাঁ, এনই বসাবো, পদটা তোর খালি নেই, বলে তো নাই কোন পদ, এটা তোর বলে নেই। এবার বলেছে এনতম পদ এম, তার মানে একবার তুমি এই এনের মধ্যে এম বসায় সূত্র করবা, আবার তুমি এই এনের মধ্যে এন বসায় সূত্র করবা, ঠিক আছে। এবার এইটুকু হলে m + n-তম পদ নির্ণয় করো। সমস্যা কি? m + n বলতে পারে, পাখি প্লাস তোমার মাছি বলতে পারে, তোমাকে মাছ প্লাস গাছ বলতে পারে, সমস্যা কি? যা বলবে আমি তাই বসাবো, কোনো সমস্যা নেই। এখন এটা দেখো তো এই প্রশ্নটা, তাহলে এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। এটার সঙ্গে দেখো এটার মিল আছে কিনা, হুবহু মিল আছে, শুধু তুমি m আর n দেখে ঘাবড়ে যাও। কোনো সমান্তর ধারার 25তম পদ 99, তাহলে m-তম পদ n, দেখো তো মিলেছে কিনা। এবার 31তম পদ 135, এবার বলেছে n-তম পদ m, একই তো জিনিস, খালি এই জায়গাগুলো চেঞ্জ করে দিয়েছে, এই জায়গাগুলো চেঞ্জ করেছে, আর তো কিছু করেনি। এটা রাজশাহী বোর্ড 2022-এ এসেছিল। এরপরে বলেছে 40টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে তোমার কাছে পদ চেয়েছে, তম পদ, আর ওইখানে তোমার কাছে সমষ্টি চেয়েছে। যাই চাক, জিনিস তো একই ভাই, তাই না? কারণ তোমার কাছে সমষ্টি চাইলে সমষ্টি নির্ণয় সূত্র দিয়ে আমরা কাজ করব, পদ চাইলে পদ নির্ণয় সূত্র দিয়ে কাজ করব, এই দুইটাই তোমাকে ঘুরে ফিরে দেয়। এবার আবার আসো,
আমাদের মেন বইয়ের যেই 20 নম্বর প্রশ্নটি, কোনো সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি, তখন ছিল এম তম পদ। এই পদ বললে পদের সূত্র ব্যবহার করব, সমষ্টি বললে সমষ্টির সূত্রটা ব্যবহার করব। একই জিনিস, সিস্টেম এক, সব কিছু এক, শুধু সূত্রটা চেঞ্জ করে দিব। এম পদের সমষ্টি এন এবং এন পদের সমষ্টি এম, তাহলে এম প্লাস এন পদের সমষ্টি কত দেখো, এম প্লাস এন, এখানে পদ ছিল তম পদ, এখানে সমষ্টি আছে সমষ্টি, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এবার চলো এই প্রশ্নটাই তোমার বরিশাল বোর্ড 2020-এ কীভাবে এসেছে একটু খেয়াল করি। কোনো সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি 150, তাহলে এম পদের সমষ্টি, তাহলে এম এর জায়গায় যদি 10 হয় তাহলে কি ঘাবড়ানোর কিছু আছে? পদই তো বলেছে, কোনো না কোনো একটা পদ তো দিয়েছে, সংখ্যা থাকলে তো আরও ইজি। এবং প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 500, তাহলে প্রথম 10টি পদের সমষ্টি 150, আবার প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 500। এবার তুমি 35তম পদ নির্ণয় করো, তোমাকে বলেছে। সেম এই প্রশ্নটার মতো আমাদের এই 20-এর আগে 19 নম্বর একটি প্রশ্ন আছে, সেম এই এম এন এর পরিবর্তে একটা সংখ্যা দিয়েছে, আমি একটু তুলে রেখেছি এখানে সুবিধার জন্য। আমাদেরকে বলেছে ওই 19 নম্বর প্রশ্নটিতে কোনো সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি, এটাতে 10টি, এটা একটা বোর্ডে এসেছে বরিশাল, আর ওইটা আমাদের মেইন বইয়ের প্রশ্ন। প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560, সব কিছু সেম, সংখ্যাগুলো জাস্ট চেঞ্জ করে দিয়েছে। তারপর বলেছে 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে কি হয়েছে এমন? এইটা যদি তুমি পারো মেন বইয়ের 19 নম্বরটা, তাহলে কি তুমি এই বোর্ড, যত বোর্ড এসে তুমি কি পারবে না? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, কখনো তমপদ বের করতে বলে, আবার তখনও সমষ্টি বের করতে বলে কখনো। এটা নিয়ে ভয় পাওয়ার তো কিছু নাই, তুমি সূত্র দুইটা জানো, যা বলুক বলুক তুমি তো বের করতে পারবে। হয় পদ থাকবে সমষ্টি বের করতে বলবে, না সমষ্টি থাকবে পদ বের করতে বলবে, ঠিক আছে? তার মানে পদ আর সমষ্টিটা আলাদা করে 8 নম্বর প্রশ্ন, আলাদা করে 19 নম্বর প্রশ্ন, আলাদা করে 20 নম্বর প্রশ্ন, আলাদা করে পি কিউর মান বের করো, আলাদা করে এক্সের মান শিখো, দরকার আছে বলো? এত ঘাবড়ানোর তো কিছু নেই, একই জিনিস, জাস্ট এই দুটি সূত্র ব্যবহার করা হয়েছে। আমি এখন একটুই তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিব, একটি এই সমষ্টিটাও আলাদা আলাদা করে দেখিয়ে দিব, আবার ওইটাও আলাদা করে দেখিয়ে দিব, তাহলেই তো দুটো ঝামেলা শেষ হয়ে গেল, তাই না? চলো আমরা করি। আচ্ছা, এই প্রশ্নটি রাজশাহী 2022-এ এসেছিল, এই প্রশ্নটি আমি সমাধান করে দেখিয়ে দিব। আচ্ছা, এটা কেন করছি, আমি মেন বইটা কেন করছি না, আমাদের মেন বই এম প্লাস এনতম পদ নির্ণয়ের সূত্রটা মানে ওই প্রশ্নটা আমি অলরেডি দিয়েই রেখেছি, তোমরা জাস্ট ওইখানে প্লে লিস্টে গেলেই দেখতে পাবে, ঠিক আছে? তো ওইটা আর একবার তো যেহেতু দিয়েছি আর করার দরকার নেই, এটা একটু করিয়ে দিই। ওইটা এম দিয়ে করিয়েছিলাম, এটা সংখ্যা দিয়ে জাস্ট করে দিব, আর তেমন কিছু না। তো চলো আমরা এটা কীভাবে সাজাবো একটু দেখি। তো প্রথমে আছে 25তম পদ, আমরা কিন্তু গুণোত্তর ধারার মধ্যে সেম অঙ্কটা করেছিলাম এরকম, ওটা শুধু গুণোত্তর ধারা ছিল, ধারা মানে আমি গুণোত্তর ধারা সূত্র ব্যবহার করেছিলাম, জিনিস কিন্তু একই ছিল। ওইটাও ছিল এরকম 8তম 5তম 5ম পদ এত, আবার বলা ছিল যে 10ম পদ এত, তাহলে আরেকটি এমন 6 পদের মান বের করো বা 3 পদের মান বের করে, এরকম সেম জিনিস। ওইটা গুণোত্তর ধারা বলে একই জিনিস, একই সূত্রটা ডিফারেন্ট, এখানে সমান্তর ধারা সূত্রটা ডিফারেন্ট, ঠিক আছে? কাজটা একই। এরকম যখন তোমার কাছে পদ মানে এরকম প্লাস প্লাস দিয়ে কোনো পদ দেওয়া থাকবে না, তখন তোমাকে নিজে পদ বের করে নিতে হবে, প্রথম পদ আর ডি, এ আর ডি এর মান ছাড়া তুমি কখনোই কোনো ধারা বা অন্য পদ কিছুই নির্ণয় করতে পারবে না। তাহলে প্রথম টার্গেট হচ্ছে এগুলোকে ক্লু ধরে এটা কত পদ, 25তম পদ। তাহলে তুমি সূত্র অনুযায়ী 25তম পদ বের করবে, তোমার সূত্র সমান 99 বলবে 1 নং সমীকরণ। আবার তুমি 31তম পদের একটা সূত্র তুমি জানবে, এই সূত্রের মধ্যে বসাবে, এই যে এনের মধ্যে, তারপরে আবার বলবে ওইটা সমান 135তম পদ। তাহলে 1 আর 2 নংকে যোগ বা বিয়োগ করলে আমরা ডি এর মান পেয়ে যাব, ওই মানটা কোনো একটা সমীকরণে বসালেই আমরা এর মান পেয়ে যাব, আহামরি জটিল কিছু না। চলো করি। তো আমরা এখন বলবো প্রশ্নটা সমাধান করতে, আমরা বলবো প্রথম পদ যেহেতু আমাদের কাছে দেয়া নেই, দেয়া না থাকলে আমরা ধরে নিব এ, ঠিক আছে? তো আমরা এখানে লিখব ধরি প্রথম পদ এই। এবার সাধারণ অনুপাত না, যেহেতু সমান্তর ধারা আমরা এটাকে অন্তর বলবো, ঠিক আছে? সাধারণ অন্তর ডি, ঠিক আছে? এবার চলো, এবার আমরা জানি কি তম পদ বলো, যে এখানে দেয়া আছে পদ নির্ণয়ের সূত্র, তাই না? এনতম, আমরা জানি এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এনতম পদ যদি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি হয়, তাহলে 25তম পদ কত হবে? 25তম পদে এনের মধ্যে 25 বসাবো, যত তম পদ বলবে এন মানেই তো তম পদ, ওই এনের মধ্যে অত বসিয়ে দিব। এবার যদি বলি 25তম পদ, এ প্লাস এনের পরিবর্তে বসাবো 25 মাইনাস 1 ইন্টু ডি। তো এর প্লাস 25 থেকে যদি 1 চলে যায় 24 মানে 24 ডি পেয়েছি, আর তো কিছু করা নেই, এর মানও নেই ডি এর মানও নেই, এরকমই রেখে দিব। এবার আবার আমরা 25তম পদের পর আমরা 31তম পদের একটা মান বের করতে পারি এরকম, ঠিক আছে? তাহলে 31তম পদ,
কি হবে 31তম পদ, এ প্লাস এই 25-এর জায়গায় এখন কি বসাবো 31, ঠিক আছে, জাস্ট এ প্লাস 31 থেকে 1 চলে গেলে কত থাকে বলো 30d, মানে 30d, ঠিক আছে। তাহলে আমি আমার সূত্র অনুযায়ী আমি 25তম পদ পেয়েছি, আমার সূত্র অনুযায়ী আমি 31তম পদ পেয়েছি। তাহলে আমি কি বলতে পারি না এই পদটা সমান এই পদটা আর এই পদ সমান এই পদটা? হ্যাঁ, কারণ এটা 25তম পদ আর এটা 31তম পদ, তাহলে এটাও 25তম পদের মান, এটাও 31তম পদের মান, আমি দুটাকে কিন্তু ব্যালেন্স করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 135 বড়, তাহলে বড়টাকে আমরা আগে লিখি, দ্বিতীয় পদ 31 পদটাকে, আর এটাকে আমরা একটু পরে লিখি ছোটোটাকে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এ প্লাস 30d ইকুয়াল 135, এটা আগে লিখলাম, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম, আর ওইটা আমি লিখলাম এ প্লাস 24d ইকুয়াল কত বলো, কত হয়েছে 99, তাই না, 99, এটা হলো 2 নং সমীকরণ। এবার আমরা যে মানটা বের করব, আর এখানে দুটি চিহ্ন দুই রকম হলে আমরা যোগ করে দিতে পারতাম, যেহেতু চিহ্ন দুটি একই রকম তাহলে আমরা বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে পারি। দেখলে আমি আবার বলছি, যদি চিহ্ন দুটি অলরেডি প্লাস আর মাইনাস হতো তাহলে কোনো ঝামেলা হতো না, যোগ করে কাটাকাটি একই রকম করে দিতাম। যেহেতু চিহ্ন দুটি মিলছে না, আবার আমাকে যে কোনো একটা বাদ দিতে হবে, তাহলে আমি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করলে কাটাকাটি করতে পারবো। বিয়োগের সময় আমরা জানি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাই না। এবার প্লাসের এ মাইনাসের এ, এবার এ কেটে দিলাম, ঠিক আছে, দেখেছো। এবার 30 থেকে যদি 24 চলে যায় তাহলে কত থাকে, 30টা ডি থেকে 24টা ডি, মানে 30টা চকলেট থেকে 24টা চকলেট চলে গেল, ধরো এইভাবে চিন্তা করো। তাহলে তোমার কাছে কয়টি চকলেট থাকে, 6টি চকলেট, তাই না, 6d মানে 6d। 30 যেহেতু বড় 30 প্লাসের, তাহলে চিহ্নটা দেওয়া লাগছে না। 135 থেকে 99 চলে গেল, কত থাকে তোমার কাছে 9 আর 15, এখানে হচ্ছে 6, 1 9 10, 10 আর 13 হচ্ছে 3, হ্যাঁ 36। তোমার ডি এর মান দরকার, তুমি এই 6টা গুণ অবস্থায় আছে, এটাকে যদি ভাগ করে দাও 6 6 36, একবারই করে ফেলি, অতএব ডি ইকুয়াল 6 পেয়ে গেছি আমরা ডি এর মান। এবার এই ডি এর মান যদি আমি এই প্রথম পদে বসিয়ে দিই অথবা দ্বিতীয় পদে, যেখানেই বসাই না কেন, আমি কিন্তু অবশ্যই আমার এর মানটা পেয়ে যাব। তো চলো আমরা এখানে বলবো ডি এর মান কয় নঙে বসাবো বলো, যেটা সহজ ছোট্ট সেটাতে বসাই, হ্যাঁ 2 নঙে, যেটা তুমি যেখানে খুশি বসাতে পারো, কোনো সমস্যা নেই, বসিয়ে পাই। তাহলে 2 নংটা কি ছিল বলো, এ প্লাস 24d ইকুয়াল 99। তোমার কাছে ডি এর মান আছে, তাহলে চলো আমরা ডি এর মান বসিয়ে দিই, এ প্লাস 24 আর ডি গুণ অবস্থায় আছে, তাহলে আমি এখানে গুণ চিহ্ন দিব আর এখানে 6 ব্যবহার করব, 99। তাহলে এ প্লাস আমরা যদি এটাকে গুণ করি 4 6 24, 4 2 6 2 12 13 14 ইকুয়াল কত 99। এবার এ ইকুয়াল আমরা সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব, তাহলে 99 তো অলরেডি ডান পাশেই ছিল, তাহলে আমি বাম পাশ থেকে ডান পাশে নিতে চাই, এটা প্লাসের, এই পাশে গেলে এটা হয়ে যাবে কি বলো মাইনাসের। আমরা যদি একটু বিয়োগ করে দিই মানটা মাইনাসেরই থেকে যাবে, যেহেতু বড় চিহ্ন বড়টা আমার থেকে যাবে, আমরা এই পাশে বা ব্যবহার করব, হ্যাঁ একদম প্রথম তো এই পাশে আমরা বা লিখব। তাহলে এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 144 থেকে, যে চলো আমরা 99 মাইনাস করি, 9 এটা হচ্ছে 5 আরও 1 থাকে 10 14, এখানে হচ্ছে 4, তাহলে কত থাকছে তোমার মাইনাসের 45, ঠিক আছে। এখন এর মান তুমি পেয়ে গেছো মাইনাসের 45, ডি এর মান তুমি পেয়ে গেছো 6। এখন তোমাকে যদি 40টি পদের সমষ্টি, খেয়াল করো তোমাকে পদের সূত্র বসাবে এটা, এখন তোমাকে পদ কত পদের বলেছে কি না দেখো, সংখ্যা বলেছে, হ্যাঁ সংখ্যা বললে তো একদমই ইজি, তুমি 40টি পদের সমষ্টি এই সূত্রের মধ্যে এন এর মধ্যে তুমি 40 বসাবে, এর মান তোমার কাছে আছে, তারপরে এন এর মান তোমার কাছে আছে, ডি এর মানও তোমার কাছে আছে, এখন সব মান আছে, তুমি এই সূত্র বসিয়ে জাস্ট কাজটা করে দিলেই হবে। চলো আমরা এটাও করে দেখাচ্ছি। 40টি পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে বলেছে, তাহলে 40টি পদের সমষ্টি আমরা এই সূত্রের মধ্যে বসিয়ে দিব, n/2 × 2a + n-1 × d। যেহেতু 40টি পদ খালি নেই, পদের মধ্যে 40 আছে, তাহলে আমরা n এর পরিবর্তে জাস্ট 40গুলো লিখে দিতে পারি, মানে 40, ঠিক আছে। যা বলবে এখানে আমরা সেই কাজটাই করব, ঠিক আছে। এখানে যদি কিছু n থাকতো তো n লিখতাম, 40 আছে 40, 50 থাকলে 50, যা থাকতো তাই লিখতাম। এবার আমরা চলো কাজ করে মান বসিয়ে দিই। আমি যদি 2 দিয়ে 40কে কেটে ফেলি তাহলে আমার হয়ে যায় 20, ঠিক আছে, উপরে সংখ্যা কাটা যায়, কেটে দিলাম। 2 × এর মান কত তোমার মাইনাসের 45, এটা কিন্তু মাইনাস না, গুণ অবস্থায় আছে, অনেকেই ভুলে যায় এটা, প্লাস 40 থেকে যদি 1 চলে যায় কত থাকে বলো 39, মানে 39, গুণ অবস্থায় আছে, ডি এর মান কত পেয়েছিলাম 6, ঠিক আছে।
এইবার 20 যতক্ষণ এই কাজ শেষ করে আসছি ততক্ষণ এখানে কিছু করব না। তো আমি এটা দিয়ে এটাকে গুণ করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো, তারপরে প্লাস করে দিব, ঠিক আছে। এবার দেখি 2a + n-1 ইন্টু ডি। এবার আমরা 45 আর 2কে যদি আমরা গুণ করি, মাইনাসের মানটা মাইনাসের বেরোবে, মাইনাসের 90, ঠিক আছে। এবার প্লাস এটা দিয়ে যদি এটাকে গুণ করি, 6 9 54 4 রইল 5, 3 6 18 19 20 21 22 23, কত হইল 234, ঠিক আছে। এবার এটা প্লাসের, এটা মাইনাসের, বড়টা থেকে ছোটোটাকে মাইনাস করে দিই, চলো। এবার 20, এটা থেকে যদি এটা চলে যায় তোমার কত থাকে, 234, আর এটা হচ্ছে 90, 4 9 4 1 1 144। এখানে আর একটি সংখ্যা গুণ চিহ্ন দিলে এখানে হবে 144। ব্যাস, এখন এটা এই দুইটাকে গুণ করলে যত হবে তত। 144কে আমি শূন্যটাকে পরে ব্যবহার করব, এখানে আমি আগে 2 দিয়ে এটাকে গুণ করে নিই, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, ব্যাস 0 0 বসিয়ে দিলাম। তার মানে আমার 40টি পদের সমষ্টি হয়ে যাচ্ছে 2880, ঠিক আছে। এই হচ্ছে আমার মান। তো খুব কি কঠিন ছিল বলো, এটা কি খুব জটিল? তাহলে এটা যদি আমরা সেম জিনিসটা যদি আমরা মেন বইয়ের অঙ্কটা করি, এখানে যদি এই সংখ্যাগুলোর জায়গায় যদি এখানে 40-এর জায়গায় m+n থাকে, এখানে যদি m-n থাকে, আমরা কি পারবো না? তবুও আমি তোমাদেরকে m+n বা p পদের সমষ্টি একটা দেখিয়ে দিব অন্য একটা ইসের মধ্যে। তো আমি জাস্ট এখন বোঝানোর চেষ্টা করেছি, এখন এটা তোমার কাছে সমষ্টি। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি, ধরো এখানে 40টি পদের সমষ্টি বলেছে, তুমি সমষ্টি সূত্র করেছো। ধরো যদি তোমাকে বলতো 40টি পদের মান বের করো বা 40তম পদ বের করো, তুমি কি পারতে না? একটা প্রশ্ন দিয়েই তোমাকে দুইভাবে বলতে পারে, হয় তোমাকে পদের মান বের করতে বলতে পারে, নয় তোমাকে সমষ্টির মান বের করতে বলতে পারে। চলো আমি এখনই তোমাকে করে দেখাচ্ছি। ধরো তোমাকে বললো, সবই তো আছে, মান তো পেয়ে গেছো তুমি, এখন তোমাকে বললো 40টি পদের সমষ্টি না, তোমাকে বললো 40তম পদ। এখন তুমি বলবে হ্যাঁ আমি তো পদ করিনি। কেন করবে না? একটাই তো জিনিস বললাম না, সব ওই সিস্টেমে করে জাস্ট এই জায়গাটা এসে চেঞ্জ হবে। এখানে সমষ্টি বলেছে, সমষ্টি সূত্র। সমষ্টি না বলে যদি বলতো পদের মান, তাহলে আমরা পদ করতাম। চলো ধরো আমাকে 40তম পদের মান বের করতে বলেছে, তাহলে আমরা বলবো 40তম পদ হবে, বলো কি হবে বলো, এখানে a + n-1, তাহলে n-1 ইন্টু ডি। এই সূত্র পদের মান বললে, আর সমষ্টি বলেছে বলে এই সূত্র। এখন n কত তোমার 40, বসিয়ে দিলাম। এর মান বসাও, এর মান কত তোমার -45, প্লাস 40 থেকে যদি 1 চলে যায় কত থাকে 39। 39-এর সাথে ডি কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে ডি এর মান কত 6, -45 প্লাস এই দুইটাকে আমি গুণ করে দিব। 39-এর সঙ্গে যদি আমি 6কে গুণ করি, তাহলে হচ্ছে 234, 234। এবার এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের। প্লাস থেকে যদি আমি মাইনাসকে জাস্ট এটাকে বাদ দিব, যেহেতু এটা বড় এটা ছোট, তো এটার থেকে আমার এটাকে বিয়োগ করলে থাকে হচ্ছে 189। এই হচ্ছে আমার আনসার। তো এটা কিন্তু আসে নাই পরীক্ষায়, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট ডেমো দেখাইলাম যে যদি তোমাকে 40টি পদের সমষ্টি বলে, তাহলে সমষ্টি সূত্র ব্যবহার করে জাস্ট সব কিছুই তো তোমার কাছে আছে, তুমি সেটা ব্যবহার করতে পারো। আর যদি তোমাকে সমষ্টি না বলে যদি পদের মান বলতো, তাহলে কি তুমি ঘাবড়ে যেতে? না, ঘাবড়ানোর তো কিছু নেই। তখন তুমি পদের সূত্র ব্যবহার করতে, একই তো। এখানেও এ ব্যবহার করতে হয়েছে, এখানেও ডি এর মান ব্যবহার করতে হয়েছে, এখানেও তোমাকে এ ব্যবহার করতে হয়েছে, ডি এর মান ব্যবহার করতে হয়েছে, এই তো, আর তো কিছু না। জাস্ট এখানে শুধু তোমার 40টি পদ মানে 40 কথাটি এখানে লিখতে হয়েছে। ওই যে এন এ ডি, এখানে তো তোমাকে লিখতে হয়েছে এন এ ডি, 3টি লিখতে হয়েছে। তো আমি আশা করব যে তোমরা এটা পারবে, এই ব্যাপারে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।